চুরির অভিযোগ আর তাতেই প্রাণ চলে গেল, অপমানে আত্মঘাতী। কি চুরির অভিযোগ? ফুল চুরির অভিযোগ। আর ফুল চুরির অভিযোগেই অপমানে আত্মহত্যা মহিলার। ফুল তুলতে গেলে চোর চোর বলে নাকি ধাওয়া করা হয় এবং তাকে কান ধরে ওঠবোস করানো হয় বলেও অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত, রয়েছে আমার সঙ্গে। আজ বাড়ি থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবার দাবি করছে কি রঞ্জিত, তাহলে কি অপমানেই আত্মঘাতী হলেন? ফুল তুলতে গিয়েছিলেন আর সেখানে তারপর চোর চোর সন্দেহ, কি হয়েছিল? একেবারে শান্তিপুর ব্লকে শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের মধ্যপাড়ার ঘটনা। বছর 50-এর সরস্বতী দেবী তিনি ফুল তুলতে গিয়েছিলেন, যেটা পরিবারতে দাবি করা হচ্ছে প্রতিদিনই তিনি ভোরবেলা উঠে ফুল তুলতে যান। সেই সময় প্রতিবেশী তাদের বাড়িতে যখন যান, সেখান থেকে তাকে তাড়া দেওয়া হয় চোর চোর বলে এবং তাকে সেখান থেকে খুঁজে বার করে তাকে অপমান করা হয়, হেনস্থা করা হয়, কান ধরে ওঠবোস করার মতো বিষয় ঘটে এবং পাশাপাশি তাকে চত্থাপ্পড় মারা হয় বলে এমনটা অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছে ইতিমধ্যেই শান্তিপুর থানায়। এরপরে আজ ভোর রাতে অপমানে আত্মঘাতী হয়েছেন বলে পরিবার সূত্রে দাবি করা হচ্ছে এবং এই ঘটনার পরেই শান্তিপুর থানায় অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তবে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা, যে ফুল তুলতে পারার সবাই একে এক অপরের বাড়িতে যায়, সেই ঘটনায় দাঁড়িয়ে যিনি মারা গেছেন, যিনি আত্মঘাতী হয়েছেন, প্রতিবেশীদের বাড়িতে ফুল তুলতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তাকে চোর চোর বলে আখ্যা দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাকে মারধর করা হয়েছে, কান ধরে ওঠবোস করা হয়েছে এবং তিনি সেটা অপমান সহ্য করতে পারেননি। তার ফলে কিন্তু তিনি আত্মঘাতী এবং পরিবার থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে। ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু অভিযোগ তো দায়ের করা হয়েছে রঞ্জিত। তবে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। তবে দেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে তার দেহ ময়নাতদন্ত হবে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। তবে অভিযোগ পেয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে যে কী ঘটনা ঘটেছিল, কেনই বা এই আত্মঘাতী হতে হলো বা তার মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে, সবটাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। বেশ, কিছুই না, এটা মিথ্যা কথা, বুঝলা। দরজা খুলে দেখি উনি ফুল তুলতেছিল, আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো, পাশে বাড়িতে ঢুকছে, উনি লুকাইছিল, দিয়ে ওই বাড়ির লোকগুলো সব উঠে গেল, ওনাকে কিছুই বলিনি। আমি তো অন্ধকারে মুখও দেখতে পাচ্ছি না যে কে কি বলবো। ছেলে না মেয়ে ওখানে লুকাইছে, তারপরে বললো এদিকে আসলো, যেতে যেতে দেখি চলে গেছে, ওই রাস্তা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে। তারপর আমি গিয়ে শুনলাম যে, বললাম চলে গেছে, বললো হ্যাঁ চলে গেছে, কান ধরে চলে গেছে। বললো কানটা কি ওই ধরলো? বলে হ্যাঁ ওই ইচ্ছা করে ধরেছে। মানে আপনারা ধরেন? না 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 না, একদম আরো 5টা লোক আছে। দুটো ফুল তুলতে গেছে বলে সেই জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল ওই করাতি বাড়ির লোকজনগুলো। সারা পাড়া ছড়িয়েছে আমার মাকে এরকম করে, কান ধরিয়ে রেখেছিল, বলেছে চোর ধরেছে। শ্বশুর বাড়ি থেকে শুনে দেখে আমার মা এরকম গলায় দড়ি দিয়েছে। আমার মাকে কেন এরকম করলো? আমি চাইছি এর একটা বিচার হোক। কেন করলো? দুটো ফুলের